কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দত্তবাবুর স্ত্রী সুতপা দেবী বলেন প্রিয়া আর অভিজিতের বিয়েটা যদি এ মাসেই হয়ে যায় খুব ভালো হয়। এরপর পুরোহিত মশাই বলেন কাল ছাড়া তো এ মাসে আর কোনো বিয়ের তারিখ নেই, শুভ লগ্ন আছে কাল সন্ধ্যাবেলা। বাড়ির সবাই ঘাবড়ে যায়। শশীবাবু বলেন বিয়ের এত তোড়জোড় কালকের মধ্যে কিভাবে সম্ভব। প্রান্তিক সবাইকে প্রিয়ার সাথে একবার কথা বলে নিতে বলে। কথা আপন মনে বলে দত্তবাবুরা কালই বিয়ে দিতে চান, প্রিয়াই বা কোথায়, ওকে দেখছি না তো কোথাও। শশীবাবুর স্ত্রী পুরোহিত মশাইকে বলেন কালকে বরং নিয়ম মেনে বিয়েটা দিয়ে তারপর পরে একটা ভালো দিন দেখে বড় করে একটা অনুষ্ঠান হবে। শশীবাবু লেখাকে প্রিয়াকে ডাকতে বলে। এরপর পরিবারের সকলে প্রিয়ার বিয়ের নিজ নিজ দায়িত্ব বুঝে নেয়। এরপর দেখা যায় কথা অগ্নিবকে ডেকে বলে আপনাকে একটা কথা বলার ছিল, বিয়েটা তো হুট করে হচ্ছে, বুঝতে পারছি না প্রিয়া কিভাবে নেবে এই জিনিসটা, তাই আপনি যদি একবার অভিজিৎ বাবুর সাথে কথা বলেন তাহলে খুব ভালো হয়। উনি খুব ভালো মানুষ, কিন্তু প্রিয়ার সাথে বোঝাপড়া থাকাটা খুব জরুরি, নইলে শুধুমাত্র আমাদের মতনই মানবিকতাই থেকে যাবে। আর দাম্পত্য মানবিকতার সাথেও বোঝাপড়া থাকা খুব দরকার পাচক মশাই, একবার যদি আপনি কথা বলেন খুব ভালো হয়। কথার কথা শোনার পর এভি অভিজিৎকে ডেকে বলে কোনো স্বার্থে তোমার সাথে আমার আলাপ পরিচয় নেই, তোমাকে দেখে সত্যিই মনে হয় তুমি ভালো ছেলে। প্রিয়া আমার ছোট বোন, খুব আদরে মানুষ হয়েছে ছোটবেলা থেকে, শুধু পি নয় বাকি ভাই বোনেরাও তাই, সকলকে আমি আগলে আগলে রেখেছি ছোটবেলা থেকে। কাল প্রিয়ার সাথে তোমার বিয়ে হয়ে যাবে, প্রিকে তুমি সাবধানে রেখো। আর অগ্নিব বলে আসলে আমার ভাই বোনদের কষ্ট আমি সহ্য করতে পারি। অভিজিৎ অগ্নিবকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি প্রিকে খুব ভালো রাখবো, তাছাড়া আমার সাথে বিয়ে হওয়ার পর প্রি কি তোমার বোন থাকবে না। কথা ওদের দুজনকে দেখে মনে মনে বলে পাচক মশাই তো অভিজিৎকে এইবারই জামাই বলে ভেবে ফেল, কিন্তু আমি যে কাউকে সত্যি কথাটা বলতে পারছি না। এরপর সেখানে আসে প্রিয়া। এভি প্রিয়াকে বলে তুই তো বিয়ের জন্য এমনি রাজি হয়ে গেছিলি, একটু প্রবলেমের জন্য ওরা বিয়েটা কালকেই করতে চাইছে। প্রিয়া বিয়ের কথা শুনে চিন্তায় পড়ে যায়। প্রিয়া মনে মনে বলে এই গোবর দেবী তো সবটাই জানে, ও কাউকে কিছু বলে দেয়নি তো। এরপর এভি প্রিয়াকে বলে তুই তো বিয়েতে রাজি হয়ে গেছিস, আর অভিজিৎ ছেলেটা সত্যিই খুব ভালো রে, বিয়ে আজ হোক বা কাল সেটা কোনো ম্যাটার নয়, চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। তারপর প্রিয়া ফোন করে সৌরভ। প্রিয়ার কল থেকে বিরক্ত হয়ে যায় সৌরভ। প্রিয়া সৌরভকে কাঁদতে কাঁদতে বলে ছেলের বাড়ি থেকে কালকে বিয়ে ঠিক করেছে। সৌরভ মনে মনে বলে আমি ভাবলাম কটা দিন টাকা পয়সা নিয়ে টাইম পাস করে পরে ভাববো এইসব তা না, কালকেই বিয়ে। প্রিয়া সৌরভকে বলে আমি কিছুতেই এই ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি বলে দাও আমার কি করা উচিত। প্রিয়াকে দেখে চিত্রা মনে মনে বলে প্রিয়া যেন রাজি হলেও মনে মনে খুশি নয়, মুখে কোনো হাসি নেই, কথাই বা কেন ওর পেছন পেছন গোয়েন্দাগিরি করছে, কি কেস এটা তো জানতে হচ্ছে। এরপর দেখা যায় সৌরভ প্রিয়াকে বলে এই মুহূর্তে কাউকে কিছু জানাতে হবে না, কাল তোমার বিয়ের লগ্ন কত। প্রিয়া বলে রাতে। সৌরভ বলে কাল সন্ধ্যে 7টায় ওয়েস্টার্ন ক্যাফের সামনে এসে তুমি দাঁড়াবে, কাল রাতের লগ্নেই আমরা বিয়ে করব, পারবে তো কাউকে কিছু না জানিয়ে পালাতে। প্রিয়া বলে পারবো, আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি। লেখা প্রিয়াকে ডাকতেই প্রিয়া ঘাবড়ে যায়। প্রিয়া মনে মনে বলে আমি কি তাহলে মায়ের কাছে ধরা পড়ে গেলাম। লেখা প্রিয়ার কাছে এসে বলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস, অদ্ভুত তো, ওনারা ওখানে বসে আছে, চল ওখানে গিয়েই ঝট করে প্রণাম করে নিবি। এরপর সেখানে চলে আসে অগ্নিব, অঙ্কিত আর প্রান্তিক। অগ্নিব বলে এখন তো আর ওকে ওখানে নিয়ে যাওয়া চলবে না, কালকে ওর বিয়ে, আজ সারাদিন ও আমাদের সঙ্গে থাকবে। কথা সবাইকে দেখে মনে মনে বলে যে ভাই বোনেরা একে অপরকে ছেড়ে থাকতে পারে না, প্রিয়া তাদেরকেও কিছু বলতে চাইছে না, সবটা লুকিয়ে যাচ্ছে, সবটা গোপন করছে, কিন্তু কেন। প্রিয়া মনে মনে সবার কাছে ক্ষমা চায়, আমি তোদেরকে বলতে পারছি না যে আমি কাল তোদের সবাইকে ছেড়ে চলে যাব, যে জন্য তোরা আমার সঙ্গে কেউ কথা বলবি না, কিন্তু আমি কি করব বলতো। সে মনে মনে বলে একদিকে তোরা একদিকে সৌরভ। প্রিয়া প্রচন্ড ভেঙে পড়ে। অন্যদিকে সৌরভ মনে মনে বলে এবার আমার হিসাব করে ফেলতে হবে কোনটা লাভজনক, সারা জীবনের ঝুঁকি বিয়ে নাকি অন্য পথ। কথা মনে মনে ভগবানকে বলে অনেকদিন পর এই বাড়িতে বিয়ে বাঁধতে চলেছে, সবাই কত খুশি, কারো মান সম্মান নষ্ট হতে দিও না। তুমি দেখো। পরের দিন কথা মনে মনে ভাবতে থাকে প্রিয়ার বিয়ে নিয়ে সবাই এতটা হইচই করছে, কিন্তু প্রিয়া বিয়েটাতে সত্যিই রাজি। এরপর অগ্নিব কথার কাছে এসে বলে কাল প্রিয়ার বিয়ে,
আমি জানি আমার বোনেরা তোকে খুব একটা পছন্দ করে না, তাই ওরা যদি কিছু উল্টোপাল্টা বলে থাকে তার জন্য আমি আগে থেকেই তোর কাছে ক্ষমা চাইছি। অগ্নিব বলে, আমি বলছি কারণ আমি এই বাড়িতে থেকে গেছি শুধুমাত্র কায়দা কানুনের জন্য। কায়দা কানুনের প্রিয়া আমার সব থেকে আদরের বউ, ওর জন্য আমি সব করতে পারি। আমরা আসলে প্রিয়ার জন্য একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছি অ্যানির রুমে। আমি চাই তুই আর জুনিও আসিস। কথা বলে, বেশ আমরাও যাব। প্রিয়া তো এই বাড়ির মেয়ে, ওর যাতে ভালো হয় আমরা সবাই সেটাই চাই। আমরা নিশ্চয়ই যাব। অগ্নিব মনে মনে বলে, আমার বোনের আনন্দের দিনে তোরা লেফট আউট ফিল করিস, আমি সেটা চাই না। এরপর অগ্নিব সেখান থেকে চলে যায়। অগ্নিব যেতে কথা মনে মনে বলে, পাচক মশাই, আপনার সবচেয়ে প্রিয় বোন প্রিয়া আপনার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছে। রেডিও অফিসে চাকরি করা, আরো অনেক না জানা গোপন কথা আছে কিনা আমি জানি না। আপনি এইসব কিছু জানলে সত্যিই খুব কষ্ট পাবেন। তার উপর প্রিয়া আত্মহত্যার কথা বলেছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যায় জুনি আসে কথার কাছে। জুনি বলে, কাকিয়া তোর কাছে জানতে চাইছিল কালকে গায়ে হলুদের জায়গা কোথায় করা হবে বলতো। কথার কোনো উত্তর না পেয়ে জুনি বলে, সবকিছু ঠিক আছে তো, তুই কোনো চিন্তায় আছিস? জুনি বলে, বুঝতে পেরেছি, তুই আবার অগ্নিদার সাথে ঝামেলা কর। কথা বলে, অদ্ভুত তো, আমি কি সারাদিন ঝগড়াই করি? চল দেখছি কোথায় জায়গা ঠিক হয়। কথা সেখান থেকে যেতে যেতে মনে মনে বলে, আমি যে এই কথাটা কাউকেই বলতে পারবো না। এরপর কথার সামনে ভেসে ওঠে প্রিয়ার বলা কথা, যেখানে প্রিয়া তাকে বলেছিল আমার এই অফিসে জব করা, সৌরভের সাথে রিলেশন, কেউ যদি কোনোভাবে এই কথাগুলো জানতে পারে তাহলে আমি তখন সুইসাইড করব, তুমি কিছু করতে পারবে না, সব দায় তোমার উপর পড়বে। প্রান্তিক প্রিয়াকে খুঁজতে খুঁজতে কথা জুনির কাছে আসে। প্রিয়াকে দেখে কথা প্রান্তিককে বলে, কি বলবে বলছিলে বলো। প্রিয়া ভয় পেয়ে মনে মনে বলে, গোবর দেবে কি সবকিছু বলে দিল দাদা ভাইকে, আর বলে আজ আমায় ধরতে পারলে আমি সবাইকে সবটা বলে দেব, আমার আর কিচ্ছু করার নেই। প্রান্তিক প্রিয়াকে নিয়ে যায় একটি অন্ধকার ঘরে আর বলে, আজ তোর বিচার হবে। অগ্নিব বলে, তোর ব্যাপারে আমরা সবটা জানি। প্রিয়া তো আরো বেশি ঘাবড়ে যায়। এরপর প্রিয়া জানতে পারে তার জন্য একটি ব্যাচেলার পার্টি রাখা হয়েছে। প্রিয়া মনে মনে বলে, আমি একেবারেই হ্যাপি নই, সেটা কিভাবে তোদেরকে বল। এরপর সেখানে কথা আর জুনি আসে। অগ্নিব প্রিয়াকে একটি রেডিও গিফট করে, যেটা দেখে প্রিয়া অনেকটাই খুশি হয়ে যায়। পার্টি করতে করতে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। প্রিয়া ইমোশনাল হয়ে অগ্নিবকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আমি কি করে বলি, কাল মিথ্যা বলে তোদেরকে সবাইকে ছেড়ে আমি চলে যাব। আমি সৌরভের কথা তোদের কাউকে বলতে পারবো। আমি সৌরভকে ভালোবাসি, হয়তো তোরাও কেউ মেনে নিতে পারবি না, আর সৌরভও চায় না ওর ব্যাপারে কেউ জানুক। অ্যানি প্রিয়াকে বলে, এবার থেকে তোকে আর এই জানলা দিয়ে অফিস যেতে হবে। আমাদের জিজু মানে অভিজিৎটা তোকে নিজে গিয়ে দিয়ে আসবে। প্রিয়া মনে মনে ভাবে, আমাকে এখন শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। কথা প্রিয়াকে দেখে আপন মনে বলে, বাড়ির কথা না হোক, নিজেদের এই কায়দা কানুনের সবাইকে প্রিয়া কিছু জানায়নি, কিন্তু কেন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।